আমি সজীব, শামসুর রহমান সজীব। আর বাংলালিংকে আছি কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে। আর সেই সাথে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে। ভালো লাগে গান করতে, বই পড়তে, মানুষের জন্য যদি পারি কাজ করতে। আইডিয়াটা এমন ছিল যে আমরা ৭১ দিনে ৭ জন মানুষ, ৭১ জন মানুষকে স্বাবলম্বী করব। তাদের যে সামর্থ্য আছে সেটার সাথে আমরা এমন কিছু সুযোগ করে দেব যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ঝিনাইদহ জেলার মধ্যে বিভিন্ন উপজেলা, একই উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বিভিন্ন এরিয়াতে আমরা কাজ করেছি। কোনো একটা এলাকায় আমি দেখলাম যে সেখানে অলরেডি অন্য একটা প্রজেক্টের একটা এনজিওর কাছ থেকে তারা শিখেছিল কী করে সেলাই করতে হয়। যখন আমরা সেলাই মেশিনগুলো কেনার সুযোগ করে দিলাম, তাদের মধ্যে থেকে বেছে বেছে যে কারা ভালো করছে, সবাইকে তো আর আমরা সুযোগ করে দিতে পারিনি, আমাদের ক্যাপাসিটি লিমিটেড। তখন দেখা গেল এই মানুষগুলো স্বাবলম্বী হলো। হয়তো একজনের হাজব্যান্ড, তার নিজের ভ্যান নেই, আরেকজনের ভ্যান সে চালায় এবং এতে করে তাদের কোনো মতে চলছে। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতে পারে, হয়তো ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার সুযোগ আরও ভালোভাবে করতে পারবে, তাদের জীবনযাত্রার মান আর একটু উন্নত হবে। ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন ধরনের সলিউশন আমরা প্রোভাইড করেছিলাম প্রজেক্ট ৭১-এর হয়ে। তো এই সুযোগগুলো আমার মনে হয় প্রজেক্ট ৭১ করে দিয়েছে আমাকে। তো এই ধরনের আরও বেশি বেশি যদি উদ্যোগ নেওয়া যায়, আরও বেশি মানুষের মনে আশার সঞ্চার করা যাবে, আরও বেশি মানুষকে হয়তো নিজের পায়ে দাঁড় করানো যাবে, আরও বেশি বাচ্চার জন্য হয়তো আমরা কাজ করতে পারবো। স্নেহার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, এবং যে কারণে মূলত আমি স্নেহার সাথে কাজ করতে চেয়েছি, বেশ কিছু ব্যাপার ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হলো যে এর স্বচ্ছতা। তার সাহায্যটা পুরো টাকাটাই মানুষের কাছে চলে যাচ্ছে এবং স্নেহা ফাউন্ডেশন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ নিচ্ছে না, যে কারণে অন্যান্য খাতে কোথায় আমার টাকা কিভাবে খরচ হবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না। ইভেন আমি বলবো যে আমি তো নিজের কাজটুকু শুধু করেছি, সেটা করতে গিয়েই আনুষঙ্গিক কিছু খরচ হয়েছিল যেগুলো আমার পকেট থেকে গেছে এবং আমার খুব ভালো লেগেছে। সেটা বিষয়ে হয়তো স্নেহার সাথেও আমি কথা বলিনি। তো এটা একটা দারুণ আইডিয়া যে বাইরে থেকে যে চাচ্ছে সে চায় তার পুরো টাকাটা যেন ঠিক যাদের জন্য দেয়া সেখানে পৌঁছে যায়। তো স্নেহা ফাউন্ডেশন এই সুযোগটা করে দেয়, এটা একটা দারুণ ব্যাপার। ৭১ হচ্ছে আমাদের মধ্যে একটা প্রেরণা তৈরি করে, একটা বঞ্চিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত, এমনকি যাদের হাতে অস্ত্র নেই তাদেরকে এমন প্রেরণা দেয় যে সুসজ্জিত একটা বাহিনী থেকে তারা নিজেদেরকে স্বাধীন করতে পারে। তো এই পরিমাণ শক্তি আমাদের মধ্যে আছে, এই পরিমাণ মায়া ভালোবাসা আমাদের মধ্যে আছে। কারো অর্থ, কারো এফোর্ট, কারো কোঅর্ডিনেশন, কারো কোনো একটা বিষয় এক্সপার্টিস, এই সবগুলোকে যখন আমরা কাজে লাগাতে পারবো, তখন আমাদের এই ৭১ যে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি প্রেরণার সঞ্চার দেয়, এই প্রেরণা নিয়ে আমরা অনেক মানুষকে দাঁড় করাতে পারবো। আমার মনে হয় এটা সম্ভব খুব ভালোভাবেই।